ছোট্ট একটি হৃদয় বিদারক ঘটনা, যে ঘটনাটি আমার জীবনের সাথে বাস্তবে মিলে গেছে। আজকের এই ছোট্ট ঘটনাটি ঠিকঠাক ভাবে যদি শোনেন তাহলে কান্না ধরে রাখা অসম্ভব। একটা মেয়ে, বয়স 7 থেকে 8 বছর হবে। এই বয়সে সে দুনিয়ার কি বা বোঝে, দুনিয়ার হিসাব নিকাশি বা সে কতটুকু জানে। একবার ছোট্ট এই মেয়েটিকে ক্লাসের শিক্ষক দাঁড় করালো এবং তাকে একটি লেখা দিয়ে বলল, এই শব্দটি লিখে আনো। মেয়েটা লেখা শেষ করে নিয়ে এসেছে। লেখাটা ঠিকঠাক দেখে শিক্ষক আরেকটি শব্দ লেখার জন্য মেয়েটিকে বলল। মেয়েটা বলল, লেখাটা মুছে আসি। এই কথা বলে ছুটে গেল নিজের বেঞ্চের দিকে। লেখাটা মুছে নতুন শব্দটা লিখে আবার শিক্ষকের কাছে ছুটে আসলো। শিক্ষক আবার এই লেখাটা ঠিকঠাক দেখে তিনি থেমে না গিয়ে আবার তাকে নতুন আরেকটি শব্দ লিখতে দিলেন। মেয়েটি আবারও মুছে আসি বলে দৌড় দিল। শ্রেণী শিক্ষকের সাথে একজন অভিভাবক দাঁড়িয়ে গল্প করছিলেন। বারবার মেয়েটির এই মুছে আসার বিষয়টি দেখে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, বললেন, বারবার কি মুছে আসো, কি সমস্যা তোমার? ছোট্ট এই মেয়েটা বলল, ওস্তাদজি আমার খাতা শেষ, আর এই জন্যে আমি একটা লেখা মুছে ওই লেখাটার উপরে আরেকটা লেখা আমি লিখি। প্রশ্নের জবাবটা এমন ছিল যেন ছোট্ট একটা ফুলের তাদের হৃদয়ের দিকে সজোরে ছুটছে এবং ছুটে এসে আঘাত করছে। কিন্তু দেখেন ছোট্ট এই মেয়েটি কিবা জানে, কিবা বোঝে। মেয়েটি সোজা একটা প্রশ্নের উত্তর দিল যে খাতাও শেষ, বাবাও নাই, খাতাও নাই। এই কথা বলে মেয়েটি ফেল করে কেঁদে দিল। মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার মতো যারা উপস্থিত ছিল তারাও যেন ফাতর হয়ে গেল। শিক্ষক নিজেও কান্না ধরে রাখতে পারলেন না। মনে হচ্ছে যেন মেয়েটার চোখের পানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে বেড়াচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলে তিনি রাতের আধারে অন্ধকারে ছুটে ঘুরে ঘুরে বেড়াতেন এবং খুঁজে বের করতেন কে কোন সমস্যা আছে, কোন শিশু বাচ্চার খাতা নাই, এবং ওই শিশু বাচ্চাকে একটা খাতা ব্যবস্থা করে দিতেন। ঠিক এমন বাস্তবতা আমার জীবনের সাথেও মিলে গেছে। আমারও ব্যক্তিগত জীবনে আমার ছোটবেলায় আমার পিতা আমার থেকে বিয়োগ হয়ে গিয়েছে। আমিও যখন লেখাপড়া চলাকালীন মাদ্রাসার ক্লাসে যেতাম, বসতাম, খাতা কলমের অভাবে লিখতে পারতাম না। আমাকেও একইভাবে পেন্সিল দিয়ে লিখে আবার সেই লেখাটা মুছে মুছে নতুন করে আবার লেখা লাগতো। আসলে এই বিষয়গুলো হৃদয়কে নাড়া দেয়, প্রত্যেকটা মানুষের মনকে নাড়া দেয়। প্রকৃত অর্থে যার গার্ডিয়ান নেই, যার পিতা নেই, অল্প বয়সে যে নাকি ফিতা হারিয়েছেন, যার হাত ধরে, যার টাকায় কিনা খাতা কলম দিয়ে লেখার কথা ছিল, এগুলো যারা হারিয়েছেন বাস্তবে তারাই বুঝেন তারা কি হারিয়েছেন।